السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد. قال الله سبحانه وتعالى: وما جعلنا لبشر من قبلك الخلد وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلونكم بالشر والخير الفتنة وإلينا ترجعون. وقال سبحانه وتعالى: الله لا إله إلا هو الحي القيوم. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম একটি শান্তির ধর্ম এবং মুসলিম শান্তিপ্রিয় একটি জাতি। আলহামদুলিল্লাহ, এর জন্য আমরা অত্যন্ত গর্বিত ও গৌরব কইরা থাকি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার কারণেই আমরা কিছু অপরাধ থেকে, অর্থাৎ না জেনে কোনো অপরাধ করলে বা ভুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মাফ করবেন, এই মর্মে ঘোষণা আছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আন-নিসাতে এই কথা বলছেন, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেন যারা জাহালাত অবস্থায়, জাহেল অবস্থায়, মূর্খতাবশত, অজ্ঞাতবশত, না জানিয়া কোনো পাপ কাজ কইরা ফেলে এবং সাথে সাথে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাওবা কবুল করেন, অর্থাৎ তাদেরকে মাফ করে দেন। একটা লাইফটা ছিল আমাদের পাঁচ জনের নামে একটা জালিয়াতি মামলা হয়। জাল দলিল, মিথ্যার উপরে ভিত্তি কইরা জাল দলিল বানায়া সারোয়ারের সইকে জাল করে একটা দলিল বানায়া আমাদের নামে মামলা হয়। সারোয়ারকে প্রধান আসামি করে এবং সারোয়ারের নামে ওয়ারেন্ট জারি হয়। টাকা থাকলেই যা ইচ্ছা তা করতে হয় না। টাকা ফেরাউনেরও ছিল, টাকা কারণেরও ছিল ফেরাউনের বন্ধু। যুগে যুগে প্রভাবশালী যারা লানতের সাথে স্মরণ হয়, তাদের টাকা পয়সা ছিল, শক্তি সামর্থ্য ছিল। ফেরাউনের, হামানের, নমরুদের, আবু লাহাব, আবু জাহেল, এদের শক্তি সামর্থ্য ছিল, লোকবল ছিল, কিন্তু তাদের পরিণতি আজ মানুষ স্মরণ করে ঘৃণা ভরে। আমি আমার ভাইয়ের বাস্তবতা নিয়ে কথা বলছিলাম। আমি ভিকটিম, আমার মাদ্রাসা ভাঙচুর হইছে রমজান মাসে, পবিত্র রমজান মাসে। জালেমরা আমার মাদ্রাসার শিক্ষককে রক্তাক্ত করছে, আমার প্রতিষ্ঠানকে ভাঙচুর করছে। আমার মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়ার কমিটির সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, ওনাকে অপমানিত করছে দাড়ি টেনে হিচড়ে। আলিনুর ভাই যিনি রূপালীতে আছেন, হাসান ভাইকে মারধর করছে। আমরা এলাকায় কারো কাছে বিচার পাই নাই। অত্যন্ত নামি দামি প্রভাবশালী লোকজন আমাদের এলাকায় আছেন, বাংলাদেশের অন্যতম ধনী লোকজন এবং বাংলাদেশের মধ্যে অন্যতম গ্রহণযোগ্য পছন্দনীয় লোকজন আমাদের এলাকায় আছেন, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। এরাই মারধর করছে, এরাই ভাঙচুর করছে, এরাই আবার এমপি মহোদয়ের কাছে, আব্দুল্লাহ আল কায়সার, হাসনাত সাহেবের ছেলে, ওনার কাছে গেছে এরা 5 বার।
4-5 বার গেছে, উনি বলছে যে আপনারা তো আমার কাছে আসেন নাই, ওরা তো আমার কাছে 4-5 বার আসছে। বজলুর রহমান সাহেব, বাদল সাহেব এবং আব্দুল আউয়াল কাকা এবং আব্দুল বাতেন কাকা, ওনারা এই ব্যাপারে অবগত আছেন, ওনাদের কাছেও গেছেন, আমরা খবর পাইছি। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা সকলকে মুসলিম ভাই হিসাবে জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, প্রত্যেক মুমিন মুমিনের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি তোমার ভাইকে ইসলাহ, সংশোধন করো। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আদালতেও কি, যখন আমরা এলাকায় বিচার পাই না, আদালতেও কি আমরা যাইতে পারবো না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আপনার কি মনে হয়? আপনি চায়ের দোকানে বৈশা কথা বলেন, আপনার কি মনে হয়? আপনি সাবধান হন, আপনি সাবধান হন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়া থেকে একটা আয়াত তেলাওয়াত করি, আয়াত নাম্বার 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আমি আপনার পূর্বে কাউকেও চিরস্থায়ী জীবন দান করি নাই। কেউ অমর হবে এমন নয়, আমি কাউকে অমরত্ব জীবন দেই নাই। ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে, আর তারা জীবিত থাকবে, তারা চিরস্থায়ী জীবন পাবে? কখনো নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস, প্রত্যেক প্রাণী, প্রত্যেক বস্তু যার প্রাণ আছে তার ধ্বংস আছে। ওয়ানাবলুওয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খায়রিল ফিতনাহ, আমি তোমাদেরকে শার এবং খায়ের দিয়ে পরীক্ষা নেব, কল্যাণ অকল্যাণ ভালো মন্দ দিয়ে পরীক্ষা নেব। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এমন ধারণা করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এমন ধারণা করতেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে না, বরং আমরা তার কাছে প্রত্যাবর্তন করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর এবং তার কাছে, তারই কাছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তারই কাছে আমরা প্রত্যাবর্তন করব। সুতরাং সাবধান হন। আজকে আপনি লোকের যে শক্তি, অর্থের যে শক্তি, এই শক্তি দেখাইতেছেন, কাকে দেখাইতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শক্তির কোনো মূল্য নাই। বরং ওই দিন আফসোসই করতে হবে, ওই দিন আফসোস করতে হবে যখন মৃত্যু আইসা পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কাছে মৃত্যু এসে উপস্থিত হবে, তখন তারা বলবে, হে আমার রব, আমাকে পুনরায় ফেরত পাঠান, পুনরায় ফেরত পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদাতে বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতে পাইতেন, ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, যখন মুজরিমরা, আসামিরা আপনার প্রতিপালকের কাছে মাথা অবনত করে দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে,
এবং বলবে রব্বানা আবসারনা, এই আমার রব আজকে আমি দেখতে পাইলাম, ওয়া সামি'না এবং শুনলাম, দেখলাম শুনলাম, ফারজি'না আমাদেরকে ফেরত পাঠান, না'মাল সালিহা যেন নেক আমল করে আসতে পারি। দুইটি আয়াত প্রায় একই রকম কথা বলে। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কথা তারা বহুবার বলছে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যেন আমি নেক আমল করে আসতে পারি, ফীমা তারাকতু যা আমি ছেড়ে আসছি। আল্লাহ তাআলা বলেন, কাল্লা কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই কথা এমন কথা সে বহুবার বলছে, এমন প্রতিশ্রুতি এমন ওয়াদা সে বহুবার দিয়েছে, ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়াবআসুন, বরং তারা কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এভাবেই থাকবে বারজাখে জিন্দেগিতে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, দুনিয়াতে আমি বিচার পাই নাই, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আমি বিচার দেব না? আমি বাংলাদেশী, আমি এই দেশের নাগরিক, এই দেশের যে অধিকার প্রত্যেকটা নাগরিক পেয়ে থাকে, এর মধ্যে একটা হইছে সুবিচার পাওয়ার অধিকার আমার আছে। আমি আদালতের দ্বারস্থ হইছি, আমি ক্ষতিগ্রস্ত হইয়া আদালতের দ্বারস্থ হইছি, কিন্তু আপনার পুঁজি কি মিথ্যা, আপনার পুঁজি কি বানোয়াটি, আপনার পুঁজি কি জালিয়াতি, যেটা সারোয়ার সহ আমাদের বিরুদ্ধে করা হয়েছে। আমার ছেলে হাফেজ ওমর আব্দুল্লাহ রূপগঞ্জ নারায়ণগঞ্জে অধ্যয়নরত ছিল। এই মামলার এজাহারে লেখা হয়েছে কি ও পকেট থেকে মোবাইল চুরি করছে, না আউযুবিল্লাহ, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, এইসব মিথ্যুকদের উপরে আল্লাহ তাআলার লাআনাত, আল্লাহ তাআলার অভিশাপ এইসব মিথ্যুকদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুকাযযিবিন, মিথ্যুকদের জন্য দুর্ভোগ, মিথ্যুকদের জন্য দুর্ভোগ, মিথ্যুকদের জন্য দুর্ভোগ, মিথ্যুকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমি তো লাইফে শুধু সতর্ক করছি, আমি তো আপনাকে গালিও দেই নাই, আমি শুধু কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বর্ণনা করছি। ওই জায়গায় একটা হাদিস আমি বর্ণনা করছি, তা হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের মধ্যে কেউ অন্যায় হতে দেখে, অন্যায় কার্য সম্পাদিত হতে দেখে, ফালিয়ুগাইয়িরহু, তা পরিবর্তন করে দাও, বিয়াদিহি, সে যেন তা তার হাত দ্বারা প্রতিহত করে, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দ্বারা প্রতিহত করতে, বাধা দিতে, পরিবর্তন করতে সমর্থবান না হয়, সে যেন তার জবান দিয়ে কথা দেয়, জবান দিয়ে কথা বলে, জবান দিয়ে পরিবর্তন করে, ফাইন লাম ইয়াস্তাতি, যদি জবান দ্বারা কথা বলতে, প্রতিবাদ করতে, বাধা দিতে অথবা পরিবর্তন করতে সমর্থবান না হয়, ফাবি কলবিহি, সে যেন তার অন্তর দ্বারা তা পরিবর্তন করে, ঘৃণা পোষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযালিকা দাআফুল ঈমান, আর এটা হলো ঈমানের অত্যন্ত দুর্বলতম অংশ। আমি তো আপনাকে গালি দেইনি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলছি, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা আজকে তার পক্ষে, তাদের পক্ষ নিয়ে আজকে দুনিয়াতে তোমরা ঝগড়া বিবাদ করো, তর্ক বিতর্ক করে, ফামাই ইউজাদিলুল্লাহু আনহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কে এমন আছে যে আল্লাহ তাআলার বিপক্ষে, তাদের পক্ষ নিয়ে কথা বলবে? কিয়ামতের দিন কে এমন আছে? ফামাই ইউজাদিলুল্লাহ, কে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, তর্ক করবে, আনহুম, তাদের ব্যাপারে, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এখনো সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য, এখনো সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার জন্য, কারণ ওই দিন ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই কথা সে বহুবার বলছে,
ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের জন্য রহিয়াছে পুনরুত্থান দিবস পর্যন্ত বারযাখে জিন্দেগি, বারযাখে জিন্দেগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং প্রত্যেকের পাপের জন্য পরিণতি ভোগ করতে হবে এবং পুণ্য নেক আমল ভালো আমলের জন্য ভালো কাজের জন্য প্রতিদান সে পাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, অবশ্যই ওই দিন আমি তোমাদেরকে তোমাদের প্রতিদান কর্মফল ফেরত দেব কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতে প্রবেশ করাইতে পারলো, ফাকাদ ফাজ, সে মহা বিজয় লাভ করলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার প্রাচুর্য, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার গৌরব, এই দুনিয়ার যে শক্তি, মাতাউল গুরুর, প্রতারণার মাতা। মাতা হইছে পুঁজি, মাতা হইছে সম্পদ, মাতা হইছে আমি জানিয়া গৌরব করি। গরুর, গররা, ধোকা, প্রতারণা, ছলনা, এই দুনিয়াটাই হয়েছে ছলনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য পাঠায় নাই। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এমন ধারণা করো আমি তোমাদেরকে এমনি এমনিই পাঠাইছি? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আমার ভাইয়ের পক্ষে কথা না বলে আমি কি চুপ করে থাকব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইসা সাওয়াউম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্যে সকলে সমান নয়। তাদের মধ্যে অনেকে আছে যারা সত্যের দিকে আহ্বান করে, অন্যায়ে বাধা প্রদান করে এবং নেক আমলে তারা অত্যন্ত ত্বরান্বিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের এমন একটা দল হওয়া উচিত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের জন্য সংঘবদ্ধ হবে, ভালো কাজের জন্য ঐক্যবদ্ধ হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে, পাপ কাজে বাধা প্রদান করবে, বাধা হইয়া দাঁড়াবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হইব সফল কাম, এরা হইব সাকসেসফুল দল। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি এখন আপনাকে ভাই জানি, কিন্তু আমি তো জানি আপনারা কতজন ব্যক্তি ওই জালিয়াতির, ওই মিথ্যা দলিলে স্বাক্ষর দিছেন এবং মিথ্যা তদন্তেরা আপনারা স্বাক্ষর দিয়েছেন। আমি আজকে নাম বলবো না, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমাদের এই গ্রামের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন। আজকে আমি নাম বলবো না। কালকে শুধু আমি আমার চাচাকে সতর্ক করছিলাম, কারণ এখন আমি তাকে চাচা হিসেবে ভালোবাসি। যখন তার বিরুদ্ধে মামলা হইল, আমি তার জন্য কান্নাকাটি করছি যে কাকা, আমি চাই নাই এমন অবস্থা হোক, কিন্তু দেখলাম আমার মুহাম্মদিয়া সালাফিয়া মাদ্রাসার সভাপতি, যিনি কোনো প্রকার মিটিং অথবা বুদ্ধি পরামর্শ এমন কোনো কাজে যিনি শরীকে ছিলেন না, তার বিরুদ্ধে অভিযোগ ডিসি অফিসে, এবং ওই জায়গায় তার সিগনেচার, ওই ব্যক্তির সিগনেচার। কামরুল, অলি, ওরা হইল দুরাচারী, সন্ত্রাসী, অন্যায়কারী, সমাজের নিকৃষ্ট এরা, সমাজের নিকৃষ্ট এরা মিথ্যা বলতেই পারে, মিথ্যাচার করতেই পারে। আপনি তো একজন বিবেকবান ব্যক্তি, তা আজকে আমি আপনার নাম নেব না,
কিন্তু এই অলির জালিয়াতি যে দলিলে জালিয়াত করছে, সারোয়ারের সিগনেচার জাল করছে এবং মিথ্যা দলিল বানাইছে, মিথ্যা কেস মামলা তৈয়ার করছে, আপনারা যে 9 জন ব্যক্তি সাক্ষ্য দিচ্ছেন, আপনারা বিবেচনা করেন। আজকে আমি আপনাদের কিচ্ছু বলবো না, কারণ একটা নির্দিষ্ট সময় অবশ্যই আসবে, একটা নির্দিষ্ট সময় অবশ্যই আসবে যেই দিন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। এই আল্লাহ, আজকে দেখলাম, আজকে শুনলাম, ফারজি'না, আমাদেরকে ফেরত পাঠান, না'মাল সালিহা, যেন আমরা নেক আমল করে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সব কথার জবাবে বলবে, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এমন কথা সে বহুবার বলছে। এখনো সতর্ক হওয়ার সময় আছে, এখনো সতর্ক হওয়ার সময় আছে। আমি সম্মানিত আব্দুল আউয়াল চাচা, আব্দুল বাতেন চাচা এবং সম্মানিত প্রাক্তন মন্ত্রী মহোদয় রেজাউল করিম স্যার এবং বজলুর রহমান সাহেব এবং বাবুল সাহেব, আপনাদেরকে বলবো, আপনারা আমার কাছে বলছেন যে আপনারা সমাজে এলাকায় শান্তি চান। এগুলা কি শান্তির নমুনা? মিথ্যা জাল বানোয়াট দলিল বানায়া, এরপরে আবার মিথ্যা কেস সাজায়া, এর মধ্যে এইসব নামি দামি ব্যক্তিরা এক একজন যারা একটা গ্রামের, মসজিদের, একটা সমাজের প্রধান হিসাবে আছে, তারা কি এমন কর্মে এইসব জাল বানোয়াট দলিলে সাক্ষী হিসাবে সই দিতে পারে? আমি আমার ভাইয়ের পক্ষে, আর আমার ভাই যদি অন্যায় করতো আমি অবশ্যই বলতাম অন্যায়। আমি যেই ভুল করছি, মাদ্রাসার বিষয়ে একটা কথা বইলা, একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়া, আমার বাড়ির আলহামদুলিল্লাহ সিটু সরকারের বাড়ি এবং বান্দু প্রধানের বাড়ি, আলহামদুলিল্লাহ আমার চাচা আমারে বলছে তুই এই জায়গায় ভুল করছস, আব্দুর রশিদ চাচা, আমার ভাইরা বলছে তুই এই জায়গায় ভুল করছস, এই কথাটা বইলা তুই ভুল করছস। যে আমি আজানের ব্যাপারে কথাটা হয়েছিল, আমি ফেসবুকে যেই লেখাটা লিখছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অনিষ্টের ভয়ে প্রকাশ্যে আজান দিতেন না। আল্লাহ তাআলা ওমরকে দিয়া আজান স্পষ্ট করছে, ওই করে নিয়ে যায়, আজান প্রকাশ্যে দেওয়ার সুযোগ করে দিছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটা ওমর দেয়। আল্লাহ তাআলার কাছে কি আমি চাইতেও পারবো না? এমন সমাজের বিপক্ষে কি আমি সৎ ব্যক্তি, সৎ শাসক, সৎ প্রতিনিধি চামু না আল্লাহ তাআলার কাছে? অবশ্যই আমি চাইতে পারি যেন আমরা সমাজে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারি। আপনাকে তো আমি গালি দিইনি, আমি আপনাকে বলছি আপনি এখনো সর্বোচ্চ পর্যায়ে আছেন, কিন্তু আপনার মতো মানুষ, ওলি কামরুলের মতো নষ্ট মানুষের, ভ্রান্ত মানুষের, সন্ত্রাসীর এবং জালিয়াতের মামলার যেই সাক্ষী হিসাবে আপনি কিভাবে আসতে পারেন? এলাকার কে জানে না এটা যে মিথ্যা? কে জানে না যে এটা মিথ্যা? এবং অলিউল্লাহর ব্যাপারে যে মারধরের বিষয় একটা মামলা করছে, এটা কি মিথ্যা না? এই জায়গায় সাক্ষী দিছে, যারা সাক্ষী দিছে আমি তো ব্যক্তিগুলারে চিনি। কেউ মদ খায়, কেউ জুয়ার সাথে সম্পর্কিত, কেউ নারীবাজির সাথে সম্পর্কিত, কেউ চগলখড়ির সাথে সম্পর্কিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারকে নিকৃষ্ট বলছেন, কেউ বাজারে পইরা থাকে সারাক্ষণ। আপনি এদের দিয়ে বাহিনী তৈয়ার করছেন, এখনো সতর্ক হওয়া উচিত। আমি আপনাকে প্রতি জায়গায় চাচা বলে সম্বোধন করছি। যখন এই জায়গায় সাংবাদিকরা আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, আমি নির্দ্বিধায় ভালোবাসার সাথে বলছি, সম্মানের সাথে বলছি, উনি আমার চাচা, আমি কি ব্যবস্থা গ্রহণ করবো ওনাদের ব্যাপারে? একজন আমার মামা, সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, মৃত্যু একদিন হবেই।
ওই দিন কে আপনার পক্ষে দাঁড়াবে? আপনার ইমান, আপনার নেকামল, এবং ইমানটা যদি হয় তাওহীদি ইমান। ইমান তো খারাপ ইমানও আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতের সাথে বেঈমানি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়ামাই ইয়াকফুরু বিত-তাগুত, যে তাগুতের সাথে বেঈমানি করে। আপনাকে তো বেঈমান হইতেই হইবে। কার সাথে? কাফেরের সাথে। কার সাথে বেঈমান হইবেন আপনি? তাগুতের সাথে। কার সাথে বেঈমান হবেন আপনি? শয়তানের সাথে। ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করলো, আল্লাহ তাআলার রশিকে ধারণ করলো, আল্লাহ তাআলার সফলতার যেই বাহন, সে বাহনে চড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির রজ্জু ধারণ করলো। সম্মানিত দিনী ভাইয়েরা, এত মাথা খারাপ কইরেন না, এত মাথা খারাপ কইরেন না। আমি গতকাল বলছি, জীবন আমার একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বীজ এখানে বপন করছি। তাওহীদ প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আপনার ওই হুঙ্কার, আপনার মেজাজ খারাপ আমি সময় দেই না, বুঝা রাখেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই, আমি যেন কোনো প্রকার অন্যায়, শিরক এবং বেদাত খোরাফাতের সাথে যুক্ত না হই। বেদাতি, মুশরিক আকীদা সম্পন্ন ব্যক্তিদের সাথে যেন আমি সম্পর্কিত না হই, তাদের সাথে সম্পর্ক যেন না রাখি। আমরা প্রতিদিনই তো বলি, যখন সলাতুল বেতের সলাত পড়ি, আমরা কিন্তু বলি ওয়ানাতরুক মাইয়াফজুরুকা, ওয়ানাতরুক মাইয়াফজুরুকা। আমি তাকে তরক করি যে ফাজের, যে আপনার সাথে ফাজের করে, যে আপনার সাথে শিরক করে। ওয়ানাতরুক মাইয়াফজুরুকা। আপনি তো বলেন, আপনি কি জানেন কি বলতেছেন? আপনি কি জানেন কি প্রতিশ্রুতি দিতেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আল্লাহ, কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে আপনি সরল রাস্তা দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার সোজা রাস্তায় আমাকে পদচারিত করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় যাদের প্রতি আপনি নিয়ামত, যারা আপনার নিয়ামত প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তা নয় যারা আপনার গোসায় পতিত হয়েছে এবং যারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। সলাতের মধ্যে আমি বলতেছি এই কথা, আবার গোমরাহীদের সাথে, আবার ফাজেরদের সাথে সম্পর্ক রাখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন বলতেছি ওয়ানাতরুক মাইয়াফজুরুকা, ওয়ানাতরুক মাইয়াফজুরুকা, ওয়ানাতরুক মাইয়াফজুরুকা। আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি যে আপনার সাথে, আপনার ফাজের, পাপাচারী, আপনার সাথে শিরক করে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার ভাই সারোয়ার, আবারও বলি, আমার ভাই সারোয়ার, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে কোনো গৌরব করি না, তারপরেও আমি বলবো শম্ভুপুরে ইউনিয়নে ওর সাথে একজন আপনি এই করেন, তুলনা করেন, সারোয়ারের সাথে একজন তুলনা করেন, একবারে বড় থেকে বড়, এমপি থেকে এমপি, আর ওই মানে সর্বনিম্ন আর্থিকভাবে আপনাদের কাছে যারা সর্বনিম্ন, সারোয়ারের সাথে তুলনা করেন। আপনি সারোয়ারকে চোর বানাইতে দ্বিধা করলেন না, আপনি সই দিলেন, সিগনেচার দিলেন সাক্ষী হিসাবে। আপনার বিবেক কি কোনো কাজ করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ চুরি করে তখন তার ঈমান থাকে না, তার ঈমানটিকে এমনভাবে উঠিয়ে নেওয়া হয় যেমন করে পিছন থেকে জামা খুলে ফেলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ জুলুম করে তখন তার ঈমান থাকে না, যখন কেউ জিনা করে তখন তার ঈমান থাকে না। কিন্তু চোরের কি ঈমান ফেরত আসে না? জালেমের কি ঈমান পরে ফেরত আসে না? তাওবা করার সুযোগ কি হয় না? জালেমের ঈমান কি ফেরত আসে না? সে কি তাওবা করে না? তাওবা মানে কি? ওই যে আপনি মন্ত্র পড়বেন, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি, তাওবার মানেই তো বোঝার বাকি আছে এখনো। তাওবা মানে ওই কর্ম থেকে ফিরে আসা, তাওবা মানে ওই কর্ম থেকে ফিরে আসা।
তাওবা মানে ওই কর্মের জন্য অনুশোচনা করা, তাওবা মানে ওই কর্মের জন্য অনুতপ্ত হওয়া, তাওবা মানে ওই কর্ম আর করব না এই বলে ওয়াদা করা। এমনি এমনি আমি যা ইচ্ছা তা করবো আর মুখ দিয়ে মন্ত্র পড়বো হইয়া যাইব। তবে হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংকীর্ণ জীবনে কষ্টের জীবনেও রাস্তা খুইলা দেয়। ইয়াজআল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য মাখরাজ তৈয়ার করে দেয়, রাস্তা খুইলা দেয় এবং তার রিজিকের ব্যবস্থা করে দেয়, সে যা ধারণাও করে না। তাওবা ইস্তিগফার এমন একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাওবা করো আল্লাহর কাছে, মানে প্রত্যাবর্তন করো আল্লাহর কাছে। কারণ আমি প্রতিদিন 100 বার তাওবা করি। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিদিন 70-এর উপরে তাওবা করি। আপনি অন্যায় করলেন, অনুতপ্ত হন না, আপনি অনুশোচনাও করেন না, আপনার বিবেক একটুও জাগ্রত হয় না, আবার বাজারে কথা বলেন এই নিয়ে যে নূর আলম লাইভ করা শুরু করছে। আমি তো অবশ্যই লাইভ করবো, আমি একজন মুসলিম, অবশ্যই দাওয়াতি কাজ করা আমার জন্য ওয়াজিব, অবশ্যই আমি দাওয়াতি কাজ করব। আমার লাইফ মানে হচ্ছে দাওয়াত। আপনাকে গালি দেয়া আমার কাজ না, আপনাকে জান্নাতের দিকে নিয়ে আসা আমার কাজ। আমি আপনাকে বলতেছি, আপনি এইসব ব্যক্তির সাথে সম্পর্ক কেন? ওর জন্ম থেকে শুরু করে আজকা পর্যন্ত আপনি হিসাব নিয়ে দেখেন কোনো ভালো কর্ম আছে কিনা। এই কয়েকটা লোকের জন্ম থেকে এই আজকা পর্যন্ত হিসাব নিয়ে দেখেন কোনো ভালো কর্ম আছে কিনা, আল্লাহর ওয়াস্তে কোনো কাজ আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো কাজ আছে কিনা। যদি কোনো কাজ কইরাও থাকে সমাজে নাম কামাই করার জন্য, সমাজে একটা অবস্থান তৈরি করার জন্য, আপনার কাছে কোনোদিন আমরা দরখাস্ত করছি আমাকে সমাজে একটু জায়গা দেন? কারণ আলহামদুলিল্লাহ আমরা এইসব জায়গায় যাইও না। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি শুধু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণেই তাকে বিচারালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করছেন, গ্রহণই করেন নাই। আমরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উত্তরসূরি। আপনি কি বলতে চান, কি বুঝাইতে চান, কি শোনাইতে চান? আপনার বলা, আপনার ওই হুমকি দমকি কোনো পরোয়াই আমি করি না। এবং আমরা যারা তাওহীদবাদী করি না, আমার ভাইকে মিথ্যা জাল বানোয়াট মামলার মধ্যে ফাঁসাইবেন এবং ওয়ারেন্ট জারি করবেন টাকা দিয়া, আর আমি চুপ করে থাকবো, আমি কোনো কথা বলবো না, মিথ্যাকে মিথ্যা বলবো না। মিথ্যাকে মিথ্যা বললে দোষ হয়ে যায়। আপনার ওই ঘুমটা পরা, আপনার এই কি বলে ময়ূরের পাখনা পরা লেবাস, আপনি এখনো সময় আছে, ফিরে আসুন, এখনো সময় আছে। যেহেতু আল্লাহ তাআলা সম্মানিত জায়গায় রাখছে, এখনো সময় আছে। সম্মানিত জায়গা থেকে আপনি সম্মানজনক কাজ করুন, আমরা আপনাকে সাপোর্ট করব, সমর্থন করব। আরেকটা কথা বলি, আমাকে যখন মসজিদে ডাকা হয়েছে, আপনিই তো ডাকছেন, আমি তো আপনার হাত ধরে আমি বলছি যে যদি কাকা আমার ভুল হইয়া থাকে, মনে করেন যে আমি এই কথা ভুল বলছি, আপনার সন্তান, আপনার ভাতিজার মতো আমিও তো একজন আপনার ভাতিজা, আমাকে ক্ষমা করেন। আপনি আমাকে বললেন যে তুমি গ্রামে আসো, তুই গ্রামে আসিস, এটা আমার বিষয় না। তখন আমি বলছি আমার কথা তাইলে কথা বলতে দিতে হইব, যেহেতু আমি তো আমার এই 43 বছর বয়স, আমি কোনোদিন পঞ্চায়েতের মাতাব্বরদের কাছে যাই নাই, যাওয়ার মতো কর্ম করিনি আলহামদুলিল্লাহ। আমি যেমন ফেসবুকে বলছি, এখনো বলি এবং আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ আপনি আমাকে নিরাপদ রাখেন, আল্লাহ আপনি আমাকে দুরাচার থেকে, দুষ্কর্ম থেকে হেফাজতে রাখেন। কিন্তু আমি তো মানুষ, ভুল হওয়া অস্বাভাবিক কিছু না, আমার ভুল হইতেই পারে। তারপর আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আপনি কি বললেন, তুই অপরাধী, তুই আমার কাছে বসবি কে, তুই দাঁড়া।
যখন একজন সম্মানিত ব্যক্তি বললেন যে তুমি বসো, আমাকে কথা বলতে দিলেন না। যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আরে আমি বক্তৃতা দেব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি তারিফ গুণগান না করতে পারি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম না পড়তে পারি, আমি কথাই বলবো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হয় না এবং আমার উপরে দুরূদ হয় না, ওইটা নিরাশার জায়গা। আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ নাথ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পড়তেছিলাম, আমাকে বললো, ওই আরবি পড়বে কে? ওই অপরাধী। আল্লাহু আকবার, আমি অপরাধী? সম্মানিত দিনী ভাইরা, আমরা প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর একটা নির্দিষ্ট সময়ই আছে। সূরাতুন নূহ এবং সূরাতুল জুমা, আরো অনেক আয়াত, সূরাতুল ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নির্ধারণ করে দিয়েছেন এবং বলছে 1 সেকেন্ড আগে পরেও হবে না। আল্লাহু আকবার। সুতরাং কিসের বড়াই? নমরুদ, ফিরআউন, হামান, কারণ এবং আবু জাহেল, আবু লাহাব, এদের সমাজে যে ক্ষমতা ছিল, অর্থ সম্পদ ছিল, এদের বহুত কিছু ছিল, অর্থ, জনবল এবং কথা বলার মতো মানে চাপাবাজি, গলাবাজি করতে পারত। কিন্তু এগুলা কি কোনো কাজ আসছে? কোনো কাজেই আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে মাল, তার যে অর্জন, তাকে কোনো উপকারই কইরা দিতে পারে নাই, কোনো উপকারেই আসে নাই। সম্মানিত দিনী ভাইরা, ওই দিনটা যেন হাসরাতের দিন না হয়, আফসোসের দিন না হয়, ওই দিনটা যেন আমাদের জন্য সফলতার দিন হয়, এই কথাই আমি বলবো। আর যেই কথাগুলো আমি বলছি মনে হইতে পারে আপনার কাছে রাগ, কিন্তু মিথ্যার বিরুদ্ধে আমি ওই ফুলের মালা গলায় দিয়া বলতাম না যে তুমি যা করছো বেশ ভালো করছো বাবা, আয়ো তুমি এক গ্লাস শরবত খাইয়া যাও, তোমার ফুলের মালা দিয়া বরণ করি। মিথ্যা, বানোয়াট, সই জাল করা এবং মিথ্যা মামলা তৈরি করা, এর সাথে যারাই সম্পর্কিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হইতাছে মিথ্যুকের উপরে আল্লাহ তাআলার লাআনাত, মিথ্যুকের উপরে আল্লাহ তাআলার লাআনাত, অভিশাপ। আর আল্লাহ তাআলার অভিসম্পাদ থেকে বাঁচার চেষ্টা করুন। মাত্র কিছুদিন আগে আমরা দেখলাম 5 তারিখে কত ক্ষমতার অধিকারী ছিল, নিজেকে ক্ষমতাধর বলতো, আমি চাই পাওয়ার, আমি কাজ করতে চাই, বাস এই হইল কথা, সাফ কথা। কিন্তু এই পাওয়ার তাকে কি কোনো উপকার করতে পারছে? এখনো সময় আছে। আমি আব্দুল আউয়াল মামা এবং আব্দুল আউয়াল কাকা, আব্দুল বাতিন কাকা, বাদল কাকা এবং বজলু মামা, আপনাদের সকলকে বলবো, যেহেতু আপনারা বলছেন আপনারা শান্তি চান, এবং অস্ট্রেলিয়ান আব্দুর রউফ মামা, রোমান মামা, রাজু আহমেদ, আনিস মামা, মুকুল মামা, জাকির ভাই, আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা বলেন যে আপনারা নিরপেক্ষ, আপনারা শান্তি চান, এবং বাবুল ভাই বলতে রামগোবিন্দের গায়ের বইয়াবাড়ির বাবুল ভাই, আপনারা যেহেতু শান্তি চান, এমদাদ মামা, জুয়েল ভাই, আপনারা এইসব বিষয়গুলা একটু খবর নেন। এই রকম প্ররোচনা বহুত চলতেছে। এই মামলা হামলার খেলা খেললে খেলাই যাইব, কিন্তু এতে
সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হইতেছে। সমাজের শুধু সামাজিকতাই নষ্ট হইতেছে না, বরং ধর্মীয় যেই আমাদের পরকালে ঠিকানায় তো যাইতে হইব। কবরের জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করতেছে, এবং কবরের জিন্দেগির পরে একটা কিয়ামতের দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর কিয়ামতের দিন, ওই দিন আমাদের বিচার দিবসে, বিচারের পরে যেন আমরা আমলনামা ডান হাতে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথগুলো বাতলায় দিছে। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, যে মাদ্রাসা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের কথা বলে, যে মাদ্রাসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের শিক্ষা দেয়া হয়, যে মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত ঈমান এবং বিদআত, খুরাফাত, কুসংস্কার মুক্ত, প্রভাব মুক্ত একটা আমল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করা, বাস্তবায়ন করা। আমি গত পরশু দিনের লাইফে এই কথাই বলছি, যদি বিধর্মীরা গায়রে মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বরকত নিতে পারে, সুন্নাহর বরকতের যে ফজিলত, যে কি বলে ফায়দা ওরা যদি নিতে পারে, আমরা কি কারণে মুসলিম হইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আমরা কি জন্যে সেই বরকত হাসিল করতে পারবো না? আমরা কি কারণে সেই ফায়দা গ্রহণ করবো না? অথচ মানুষ ফায়দার জন্য সব কিছু করে, সুযোগে সদ্ব্যবহার সকলেই করে। তবে সুযোগে সদ্ব্যবহার এখনই সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থ থাকতে অসুস্থ হওয়ার অপেক্ষা করো না, সকাল হলে বিকাল হওয়ার অপেক্ষা করো না, এবং বার্ধক্য আসার, যৌবন থাকতে বার্ধক্য অপেক্ষা করো না। ওমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ দেন। সুতরাং আমরা আর অপেক্ষা না করি, বিশৃঙ্খলা আর না বাড়ুক। মামলার খেলা কিন্তু বহুত খেলা যায়, এতে ফায়দা আপনারও হয় না, ফায়দা আমারও হয় না। তবে আপনার যত মামলাই করবেন, আপনার ভিত কিন্তু মিথ্যার উপরে, আপনার ভিত হয়েছে মিথ্যার উপরে। দেখেন ওলি কি কারণে একজন অশান্তিপ্রিয় ব্যক্তি, ওলি আরেকজনের মামলা, আরেকজনের জায়গা জমির আমোক্তার হইয়া মামলা করে। ওর কত মাথা ব্যথা মামলা করার জন্যে। আরে আমি হইলাম সমাজের সাধারণ একটা ব্যক্তি, আব্দুল হাই সাহেব, এরপরে আব্দুল আউয়াল সাহেব, ওইদিকে আব্দুল আউয়াল কাকা, এরপর আব্দুল বাতেন কাকা, এরপরে বজলুর রহমান সাহেব, বাদল কাকা। যদি কেউ একটা অপমান করে কথা বলে আর আমাকে যদি একটা চর থাপড় দেয়, তাইলে কি বরাবর হইব? আমি আপনাদেরকে, শুধু আমি নয়, আমরা সকলে আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি। আপনারা সম্মানের স্থানে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিছে, ক্ষমতার অপব্যবহার করার পরিণতি আমরা দেখছি। আমরা শান্তিপ্রিয় জাতি হিসাবে সাতগ্রাম এবং আমাদের এই এলাকাটার একটা সুনাম আছে, এই সুনাম আমরা ধারণ করি। আর আমাদের এলাকায় যারা প্রপাগান্ডা ছড়াইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, যে আহলুল হাদিস সালাফিরা রাসূল বিরোধী, নাউযুবিল্লাহ, কত বড় লানতি কথা, মিথ্যক কথা। এগুলা সাধারণ মানুষ, ওই ক্ষেতের মজুর আর যে মাটি কাটে তারা বলে নাই, যারা অন্যজনের চাকরি করে তারা বলে নাই। এগুলা আমার মতো টুপিদারিওয়ালা মিথ্যুকেরা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার ব্যাপারে একজন প্রশ্ন করছে, ওই আলেম জবাব দিয়া গেছে। ওই আলেমের ব্যক্তিগত জবাব তো না, এই জবাব আছে সহিহ মুসলিমে। যখন কামরুল ভাই আমাকে আক্রমণ করার জন্য আসলো যে আমার নবীর পিতা জাহান্নামী, এই কথা বলে,
বলছে ইমাম সাহেব আলেম সাহেব বইলা চইলা গেছে, আমাকে আক্রমণ করতে আসছে। তখন আমি বিনয়ের সাথে সহিহ মুসলিম কিতাবুল ইমানের 102 নম্বর হাদিসটা দেখাইলাম, যে দেখেন এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এবং সহিহ মুসলিম, সহিহ বুখারী এবং আবু দাউদ মুসনাদে আহমদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কবর জিয়ারত করতে অনুমতি দেওয়া হয় নাই, এই হাদিস আছে। তবে আমার আব্বাকেও যদি কেউ গালি দেয়, জাহান্নামী বলে, আমার খারাপ লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা এইসব কথা নাই বলি, নিজের জান্নাতের জন্য চেষ্টা করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদাররা, তোমরা নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার পিতাকে যদি গালি দিলে আমার খারাপ লাগে, আমার কোনো প্রিয়জনকে যদি কেউ গালি দিলে আমার খারাপ লাগে, যেমন আমার ছোট ভাইয়ের ব্যাপার আমার খারাপ লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সকলের প্রিয়, সকল ঈমানদারের প্রিয়, সুতরাং তার পিতামাতার ব্যাপারে যা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আমরা হাদিসে এটা পাই, এরকম পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কার সাথে কেমন আচরণ করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। সম্মানিত দিনী ভাইয়েরা, বিতর্কিত প্রশ্ন তৈয়ার করছে হইল এই বিদআতি আলেমরা, বিদআতি মৌলবীরা, এবং এদের প্রত্যেক বিষয়ের জবাব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে ইনশাআল্লাহ। সালাতে সূরাতুল ফাতিহা পড়া, রফল আদাইন করা, আমিন বলা এবং হাত বাঁধা এবং সালাতুল বেতের সালাত, যে বিতর্কিত বিষয়, এই বিষয়গুলো দলিল ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা আসবে। আর আমি আবারও ক্ষমা প্রার্থী, আমার এলাকার যেই যদি কেউ নিজের উপরে নিয়ে থাকেন আমার এই বক্তব্য, আমার এই আলোচনা, তাইলে আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলি নাই। আমি হ্যাঁ, একজনকে উদ্দেশ্য করছি, কারণ ওনাকে আমি অনেক বেশি ভালোবাসি, এখনও ওনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি ওনাকে মামলায় দেখতে চাই না, এমনকি আমার দায়ের করা মামলায় আমি ওনাকে দেখতে চাই না। কিন্তু উনি অলরেডি অনেকগুলা কাজ, যেমন তমিজ ভাই নিরীহ একজন মানুষ, একজন স্কুল টিচার, ওনার নামে যে অভিযোগ, এটা ভালো হয় নাই। আমাদের সম্মানিত সভাপতি ফাহিমউদ্দিন স্যার, উনি এলাকায় একদিন শুধু মাদ্রাসা দেখার জন্য আসছিলেন। ওনার বিরুদ্ধে যে কামরুলের সন্ত্রাসী আগ্রাসী মনোভাব এবং বাক্য প্রয়োগ, এগুলা ভালো হয় নাই। কামরুলের ব্যবহার, কামরুলের আচরণ আমি কোনো আশ্চর্য হয়নি। ও এমনই ওর আর অলির ব্যাপারে আর ওল্লা, এগুলা হইল কোনো শ্রেণীরই না, এগুলার ব্যাপারে আমি আশ্চর্য হই নাই। কিন্তু আমি আশ্চর্য হয়েছি যেই সব মানুষদেরকে নিয়ে, তারা আমার অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ। এখন আমি আপনাকে ভালোবাসি, আপনার পরিবারকে আমি ভালোবাসি, কারণ আপনারা অত্যন্ত স্নেহ করছেন। আমার পিতা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, অনেক স্নেহ, অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনার পরিবারকে ভালোবাসি এখনো। সুতরাং এইসব থার্ড ক্লাস মানুষের সাথে সম্পর্ক ছিন্ন না করলে আমি আজকে কথা বলছি, হয়তো আরেকজন কথা বলবে, কারণ অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান অপরাধ। হয়তো মানুষের মধ্যে অন্যায়ের প্রতিবাদের একটা স্পৃহা জাগ্রত হইতে পারে, ওই সময় কিন্তু কারো কথা থেকে বাঁচবেন না। আপনার আপনি যে সই দিচ্ছেন সিগনেচারে দেখলাম 81 বছর বয়স আপনার, এখন যদি আপনার এই অবস্থায় মৃত্যুবরণ করতে হয়, খুব দুঃখজনক। আমি আপনার জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক রাস্তা পাওয়ার জন্য দোয়া করি, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এবং আমাদের নিজেদের জন্য ক্ষমার দোয়া করি। এবং আমি
আপনার সমস্ত পরিবারকেই ভালোবাসি এবং দোয়া করি আপনার ক্ষমতার সঠিক ব্যবহার করেন, আপনার মর্যাদার সঠিক ব্যবহার করেন। ইনশাআল্লাহ পিছনের ভুল ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। আপনি ফিরে আসুন। আর যারা সমালোচনা করতেছেন, আমি গত পরশুদিন আমার ভাইয়ের নামে যে মিথ্যা মামলা হয়েছে, বানোয়াট মামলা হয়েছে, জাল মামলা হয়েছে, জাল দলিল বানায় আমার ভাইয়ের নামে যে মামলা করছে, এর প্রতিবাদ আমি করছি। এর জন্য আমি একটুও দুঃখিত আমি না। আমি ওই সব ব্যক্তিদেরকে কোনো পরোয়াই করি না যারা আমার ভাইকে চোর হিসাবে সাব্যস্ত করে আদালতের মধ্যে। আপনারা কি জানেন না এলাকায় যারা আছেন, যারা কথা বলতেছেন এমন ঘটনা ঘটছে কিনা আপনারা জানেন না? আপনার কি একটু লজ্জা শরম হয় না যে এমন ঘটনা ঘটে নাই? আর আপনি আমার পায়ে পাড়া দিয়েছেন, আমি কি আপনারা বলবো না যে ভাই পায়ে পাড়া লাগছে, আপনার পাটা সরান? আমি কি এই কথা বলবো না? আপনার বাজারের মতো নিকৃষ্ট একটা জায়গায় বৈশা থেকে আপনি বাজারি কথাবার্তা বলেন। আপনার যদি কোনো কিছু বলার প্রয়োজন থাকে, আমি তো আসা যাওয়া করি যে তুমি এই কথা কি কারণে বললা, এই কথা বলার কি সত্যতা আছে একটু বলো। আমি বলতে বাধ্য। জাযাকুমুল্লাহু খায়রান। আবারও বলি, আমি আক্রোশী হইয়া বলি নাই। হেদায়েতের পথে আহ্বান, তাওহীদের পথে আহ্বান করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সঠিক প্রয়োগ, বাস্তবায়ন এবং বাস্তবিক ব্যবহারকে প্রতিষ্ঠিত করুন। মুখে মুখে বলার দিন শেষ। এখন সঠিক প্রয়োগ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বাস্তব প্রমাণ দেখানোর জন্য চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আহলুল হাদিস সালাফি তারা ইল্লা মাশা আল্লাহ কিছু সংখ্যক ব্যতীত সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে আহাব্বা সবচেয়ে পছন্দের না হই, সবচেয়ে প্রিয় না হই। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আহাব্বা সবচেয়ে ভালোবাসার মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান এবং তার আল্লাহ এবং তার পছন্দনীয় বিষয় আমাদের পছন্দ, আল্লাহ এবং তার অপছন্দনীয় বিষয় আমরা বর্জন করি। যেমন করে আমি কিছুক্ষণ আগে বলছি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আমরা তরক করি তাকে যে কাফের, ফাজের, মুশরিক এবং কপট, তাদেরকে স্পষ্ট ভাষা বলতে পছন্দ করি এবং অন্যায় হইলে স্বীকার করতে এবং সংশোধিত হইতে পছন্দ করি। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।